হ্যাঁ দাদা, এখন তো আর চিঠি লেখা লাগে না। এটা কি? এইটার নাম হলো টিপে টিপি। এইটার পরে যেটা বাইর করলো এইটার নাম ঠেলা ঠেলি। তাহলে একটা হলো টিপে টিপি, আর একটা টিপে টিপি যখন চলে না, এরপরে কি হলো? ঠেলা ঠেলি, তাই না? জি, এখন এই টিপে টিপি আর ঠেলা ঠেলি যখন বাদ হবে তখন হবে সোতাসতি। কথা বলেন ঠিক না ঠিক? তাই মাঝে মাঝে বলি, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া, লেখাপড়া ছেলের আর ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া মেয়ের আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো সোনার ভাঙলো না। করিনি, একটু দেখাই দেখাই। কয়টা স্টাইল? জোরে বলেন কয়টা? 5টা। স্টাইল নাম্বার 1, লাখ হল কি লাখ? জি, দেখাচ্ছি, আমার দিকে দেখেন। স্টাইল নাম্বার, হ্যাঁ ইংরেজি বলবেন। জি, দেখছেন? তার মানে এপাকেও খোলা আমাদের মা বোন। জি জি, মহিলা মানুষ কবে এটা কোন বক্তা আসছে রে, এই বক্তা যদি আর কোনোদিন আইসে একটা চাউলের দানা চান্দা দেব না, কিন্তু কিছুক্ষণ পরে দিবে। আমি একটু পরে হাঁটি হাঁটি করে আগাচ্ছি, মনে করছেন তোমাক ধরবো আর ওমাক ধরছি, তোমাক ধরবো না। কিছুক্ষণ পরে তোমারও হবে শামসু। কি কথা কয় না খা? শামসু। স্টাইল নাম্বার কত? ঠিক। জি, এটা এইভাবে দিছে, আপনারা দেখেন। মা বোন সবারই আছে, আমি আর অত খোলামেলা না বলি। স্টাইল নাম্বার কত? ওন্না দেওয়ার কথা হলো বকত। হে তাই তোমার পিটিত কে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার আর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করবেন? দোয়া ফুরি যাবে, কিন্তু কাজ কি ঠিক? ঠিক। বাস এই দৃশ্য দেখার পরে, এ দাদা, এই দৃশ্য দেখার পরে হ্যাঁ বেটা রাইতো আসিয়ে SMS লেখে আর দুজনে কথা কয়। কি কয়? আমি একটু কম, জোরে বলেন কম। হ্যাঁ, রাত 12টার পরে তুমি যখন ফোন করে চোখের পাতায় ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া, সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া, বলে মোর বন্ধু সোনা ভুইল না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো সোনার ভাঙলো। কি ঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু বকর চিন্তা করো না, দুঃখ করো না। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আবু বকর, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাতে বড় খুশি হয়ে গেছি। আজকের দানের মধ্যে সর্বসেরা দান, সর্বশ্রেষ্ঠ দান তোমার দানটা বলে বিবেচিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আর একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক আবু বকরের সামনে নাজিল করে দিলেন। এটা হলো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরান 3 নম্বর সূরা। আল্লাহ পাক 181 নম্বর আয়াতটা আবু বকরের সামনে নাজিল করলেন। কেন নাজিল করলেন এটা জানা দরকার। জোরে বলেন, জানা দরকার আছে না? বাস
এবার আসেন ঘটনাটা আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের বড় বন্ধু হলো ইহুদি। কি বড় বন্ধু? কি? ইহুদি। আর 2 নম্বর বন্ধু হলো ভারতের মোদি। কথা বলেন। আর 3 নম্বর বন্ধু হলো ওবায়দুল কাদের। হ্যাঁ, ঠিক ঠিক, বাস কথাটা বলে দিয়ে যাই। মনে রাখবেন, এই পৃথিবীর চিরন্তন শত্রু হলো ইহুদিরা। কারা? আর এই কাফিরেরা কখনোই চায় না এই মুসলমানেরা এই কোরআনের আলো, কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করে এই কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করে। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মক্কার জীবনে মাইর খেয়েছেন, আর মদিনার জীবনে যখন গেছেন তখন আল্লাহ বলছেন এখন পেটন দাও। সুদে আসলে কড়ায় গন্ডায় তোমার এখন বুঝে নেওয়ার পালা। এতদিন পেটন খাইছ, 16 বছর পেটন খাইছি, এখন পালা হলো পেটন দেওয়ার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইয়ের এক বেটা যেই সংসদটার মধ্যে, যেই বিচার বিভাগের মধ্যে কোরআনে কারিম মাথার উপরের মধ্যে থাকে, 2 নম্বরই ফতোয়াবাজি, মিথ্যেবাজি, তাসুক ভুসুক করে দিয়া, তাহারাম বাহারাম করে দিয়া ভালো ভালো মৌলবীগুলা জান হালাক করে জিন্দা কবর দেওয়ার ব্যবস্থা করছে। এর মধ্যে এক সিটারের নাম হলো কালা মানিক। ছিলেন এই বেটা কুড়িগ্রামের বর্ডার আর লালমনির বর্ডার দিয়ে পালানোর সময় ভারতের যেগুলা দালাল আছে পার করে দেয়। 9 লাখ টাকা নিয়ে এমন পিটান পিটাইছে, নিচে 2টি আন্ডার একটা ফাটে ফেলাইছে, যে কলার পাতের মধ্যে সতে রাখছে। তখন আমি ফেসবুকে 2টা লাইন লিখছিলাম, বলবো কি দাদা? বলবো? হ্যাঁ, তখন ফেসবুকে 2টা লাইন লিখলাম, খেলার চোটে বদনা ফাটে রে আরো ফাটে লোটা, কালা মানিকের ফাইটে গেল 2টার মধ্যে একটা রে, খেলার চোটে বদনা ফাটে রে। বলুন, খেলার চোটে বদনা ফাটে রে। ব্যাটার গেছে কয়টা? আমার ভাইয়েরা, খেলার চোটে কি ফাটছে? জোরে বলেন কি? 2টা আন্ডার একটা গেছে। এবার আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চন্দ্রপুরি, আনন্দপুরি, খালা বাবা, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, সাইফিয়া, ইদরিসিয়া, রাফিজিয়া, আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, গুড়াবাহি আহলে হাদিস, সুবহানি আহলে হাদিস, তাবলিগ জামাত ইসলাম, আহলে হাদিস আন্দোলন, হানাফি, শাফি, মালিকি, পীর তরিকা যা আছে, এরা যদি কেউ 2 নম্বরই করে, ওমার ফাটছে একটা, এমার ফাটবে কয়টা? আরো জোরে কথা বলেন না কেন? কয়টা? আর এক বেটা, এই বেটা এই বেক্সিমকো কোম্পানির মালিক, এর নাম বলে সালমান এফ রহমান। কি? সালমান এফ। এই সিটার বলছিল কোরআনের মধ্যে তেমন কোনো ভুল নাই, কিন্তু হাদিসের ভুল, হাদিসের মধ্যে ভুল আছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ বুক ফর অল ম্যান ইন দিস ওয়ার্ল্ড। Praise be to God, the Lord, all of creatures of Allah, the merciful God, the King of the day of judgment, direct us in the right way. There is no doubt in this book, it is the direction to the pious. যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, there is no doubt in this book, it is the direction to the pious. এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যেখানে কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন said, none can change my decision or word. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বাক্য, আমার শব্দের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন নাই। Read in the name of your Lord who has created in this world. পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ has come blood, যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। who has taught by the pen, যিনি কলমের মাধ্যমে মানুষকে জ্ঞান দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন said, there is no doubt in this book, it is the direction to the pious. যেখানে আল্লাহ বললেন কোনো সন্দেহ নাই, সেখানে সিটার বলছে যে কোরআনে তেমন কোনো ভুল। এর 5 হাত এমন ছটা লাগবে
বঙ্গোপসাগরের উপর দিয়ে যা মুদির কোলার বইছে, কথা বলেন ঠিক না বা ঠিক? তখন এই বেটাকে আমি লক্ষ্য করে দেখলাম, ওইটা ফেসবুকে দেওয়ার পরে এই বেটা দাড়ি কাটি পালায়। ঠিক আছে, তখন আমি আর দুইটা বলবো বলবো কেউ বা কাটে দাড়ি রে ভাই, কেউ বা মাপে ঘাটা। আরে 360 জনের সংসদ সদস্য, সংসদ ভবন ফাঁকা রে, ঠেলার চোটে বদনা ফাটে রে, আরে ঠেলার চোটে বদনা ফাটে রে। বেটারা এমন অকাম কুকাম করলো, হ্যাঁ, মানুষের আগত কয়দিন পরে গেল খেলা হবে, খেলা হবে, তাই খেলা বেটা আয়। মুকুট এমন নল লাগাইছে, মুখ দিয়ে ঢুকে পাশা দিয়ে বার করে দিছে। কি আপনারা দেখেন নাই? বেটা খেলা খেলবার যাও তো বোরকা বড়ি পালাও কে? আমরা এখন মাঠে আছি, আমাদেরকে যাদের আল বদর আসামস, এরপরে পাকিস্তানি দালাল বলে গালি দিয়া বাংলা পড়িয়েছে, আর যারা ভারতের দালাল ওঠে যা লাড্ডু খাইছে। কি ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বলাকা বেলেট দেখলে পালাই। মেড ইন বাংলাদেশ লেখা আছে। তাহলে এই সোনার বাংলা ভালোবাসে ওরা মুখে, তুমি যদি সোনার বাংলার ভালোবাসো, তোমার আমেরিকার 13টা বাড়ি কে? কি ঠিক না বে ঠিক? আমি আজ সোজা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, সোজা কথা বলি। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ, চন্দ্রপুরী, খাতা বাবা বলে কোনো কথা নাই, কথাটা জানাই দেওয়া যায়। এইবার যদি মেরুদণ্ড সোজা করতে আপনারা না পারেন, 80 বছরেও কমর খাড়া করে দাঁড় করতে পারবেন না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি আপনাদের কাছে ভোট চাবো না। আপনি পাল্লা ভোট দেন, নাই জামাত ভোট দেন, নাই আপনি ওই চরমনায় ভোট দেন, নাই খাজা বাবা ভোট দেন, নাই ন্যাংটা বাবা ভোট দাও, আমার করার কিছুই। কিন্তু আমি যেটা বলার সেটা বলে দিলাম। তাহলে এবার আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করে দিয়েছেন, সূরাতুল ইমরান 181 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এটা জানানোর দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। তো এইবার একজন ইহুদি আসিয়া বলতেছে, যে কথাটা বলতে চাইছি, তোমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। মেজাজ কি নরম না গরম? আচ্ছা, এই লোকটা যদি দাড়ি না থাকে, লোকটা যদি দাঁড়িয়েও প্রসাব করে, লোকটা যদি লঙ্গি খাসনি করিয়াও চলে যায়, ফরজ তরফ করে, যদি ওই লোকটা শস্য পরিমাণের ঈমান থাকে, এই লোকটার কাছে যদি কয় তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, ও আর হাত কি হাতের জায়গা থাকবে? নেওয়ার গাল বরাবর যাবে। আরো জোরে বলেন। তাকে আবার বলছে আল্লাহর নবী জলিল কদর সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য ফার্স্ট খলিফা ইন দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম। ইসলামের মধ্যে প্রথম খলিফা আবু বকরকে যখন বলছে যে তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, তোমার আল্লাহ নাকি করজে হাসানার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছে, যে আয়াতটা আমার আল্লাহ পাক ওই সময় নাজিল করেছিলেন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল, যে আল্লাহ করজে হাসানার ব্যাপারে আয়াত নাজিল করলেন। আর ইহুদিরা ধারণা করলো যে আল্লাহর এখন অভাব পড়ছে, এখন আল্লাহ হাওলাত চাচ্ছে। কি চায়? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 245 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
আর একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। এই আমার বান্দারা, কে আসলে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করজে হাসানা দেবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করজে হাসানা দেবে, এই করজে হাসানার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলোকে দ্বিগুণ থেকে বহুগুণ বাড়িয়ে দেব। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদের সম্পদগুলোকে বাড়িয়ে দিতে পারি, তোমাদের সম্পদগুলোকে সংকীর্ণ করে দিতে পারি। বাড়ানোর ক্ষমতা, কমানোর ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আছে। এই আমার বান্দারা, তোমরা কে আসরে আমার জন্য করো যে হাসানার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদগুলো বাড়িয়ে দেব। কিন্তু এই আনসিভিলাইজড বারবারিয়ানস, ইগনোরেন্সিটি অফ ননসেন্স, অসভ্যতাকে আপনা বর্বর নাপিতের জাত ইহুদি কুলাঙ্গারেরা মুহাম্মাদের প্রতি অপবাদ আরোপ করে বলল, মুহাম্মাদের আল্লাহ এখন বড় অভাবী হয়ে গেছে, আমাদের কাছে তার আল্লাহ করো যে হাসানা চায়। এই কথাটা যখন আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর নরম মনের মানুষ, তারপরেও চোখ মুখ রাঙ্গা হয়ে গেছে, এমন সর মারছে, একরে শামসু কুপাসর। কি সর? শামসু কুপাসর। এক সরে হাতের 5 আঙ্গুল একদম বসায় দিয়ে দিয়েছে। পানি এক গালের মধ্যে যদি নেয় কি হয় কি হয় না, এইরকম গাল মানে টাউয়া গালি। কি আমাদের রংপুরের একটা গান আছে, শোনেন নাই? আরে নিজে হয়েছে ভাগড়ে গালি, ভাতার কয়টারা। এই বেড়ায় যে ভাগড়িয়া গালি, কি গালি? ভাগড়িয়া গালি, তার মানে গাল টপড়া হয়ে গেছে। আল্লাহর নবী কি গিয়ে বলছেন, নবী গো, আপনার আবু বকর বিনা কারণে দেখেন আমাকে এমন সর মারছে, আমার গাল ফুলি চাপড়া হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার আবু বকর তো নরম মনের মানুষ, আমার আবু বকর এই কাজ কখনোই করতে পারে না। তোমার কোন জায়গায় ভুল হইতেছে। আমার মনে হয় যদি একান্ত সওয়াব দিয়েই থাকে, কিন্তু ওমর ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। কারণ ওমর হলো রাগী সাহাবী। ওমর কি সাহাবী? তা তোমার কোথাও ভুল হইতেছে, আমার আবু বকরের সওয়াব দিতে পারে না। সঙ্গে সঙ্গে আবু বকর নবীজির দরবারে প্রবেশ করলেন, বললেন, হুজুর, এই যে আপনার এই সাহাবীর নাম কি? যে এই সাহাবীর নাম তো আবু বকর। এই দাদা আমাকে চর মারছে। তো সে কি চর মারছে? কি শামসু? কুপা শামসু চর মারছে। হ্যাঁ, বেটা গালের মধ্যে চাপ দিয়ে বলতো, হুজুর আমার যে চর মারছে হুজুর, আর বলার অপেক্ষা নাই, আমার গাল খারাপ হয়েছে হুজুর। বাস আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি নাকি এই লোকটাকে চর মারেছো। তো কেন চর মারছো? তো বলছে, হুজুর এই লোকটা কিছুক্ষণ আগে বলছে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, আর এরা নাকি ধনী হয়ে গেছে, এদের কাছ থেকে নাকি আল্লাহ করজে হাসানা চাইছে। আমি যখন এইটা শুনছি যে আল্লাহ ফকির হয়ে গেছে, আমার আর হাতের জায়গায় থাকে নেই, ওর গাল বরাবর মোটামুটি বসে গেছে, এই জন্য আমি এটা মারি দিছি। তো এবার জিজ্ঞাসা করলেন যে সে যে আল্লাহকে ফকির বলছে, ইহুদি বড় চালাক তো বলছে, আমি যে তোমার আল্লাহকে ফকির বলছি, তোমার কোনো প্রমাণ আছে? ওটা তো আবু বকর আর ওই দুইজন ছাড়া আর কোনো লোক নাই, তাহলে প্রমাণ কই আছে? প্রমাণ এখন আবু বকর কয়েছিল যে তুমি যেহেতু চর মারছো, তা প্রমাণ দাও। আবু বকর বলছে, হুজুর ওইখানে তো ও আর আমি তো কখনো মিথ্যা কথা বলতে পারিনি। ইহুদিও কয়েছিল আমি কখনো মিথ্যা কথা বলিনি। তার মানে দুইজনেই দুধে ধোয়া নাকি? তাহলে সর্ববিশুদ্ধ দুধে ধোয়া কে? আরো যারা বলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের মান এবং মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, আবার আল্লাহ আরশে আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরাইল রে, once again no time to your master duty, what is listen to me। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলি মনোযোগ দিয়ে শোনো, সোজাসুজি আমার বিশ্বনবীর দপ্তরে চলে যাও, আমার দেওয়ান এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত খানা নিয়ে তুমি চলে যাও সূরাতুল ইমরান 3
নম্বর সূরা 181 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদের বিপক্ষে আমার আবু বকরের পক্ষে নাজিল করে দিয়ে আমার আবু বকরের মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমার আবু বকর যে কর্মকাণ্ড করেছে আমি আরশের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছে শুনেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো পয়গম্বর আমার প্রিয় নবী আমার প্রিয় দোস্ত গো আল্লাহর নবী সে নিঃসন্দেহে ওই কাফির ওই ইহুদি আমি আল্লাহকে গরীব বলেছে আর নিজেকে ধনী বলেছে। আবু বকরের মর্যাদা বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন আবু বকরের মর্যাদা বাড়ায় দিলেন কে? প্রমাণ করায় দিলেন কে? সেই নবীকে দেখতে মন চাই কি চায় না? মদিনার জমিনের মধ্যে গিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকে সালাম দিতে মন চায় কি চায় না? স্বপ্নের মধ্যে দিদার পেতে আমার নবীকে দেখতে মন চায় কি চায় না? তারপরে মন উজাড় করে নবীকে নিয়ে আশিকের সংলাপগুলো আশিকের কথাগুলো জানানোর চেষ্টা করবেন। তাই মন খুলে প্রাণ খুলে আমার সাথে একটু বলেন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে আছে ওহুদের পাহাড় নবীর লাগি এই আশিকদের ব্যথার পাহাড়। বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি এই আশিকের ব্যথার পাহাড়। দেখা দেন গো দয়ার নবী দেখা দেন গো মায়ার নবী শাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান না আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও না ভুলে যেতে ভোলা যায় না। টাকা দিও পয়সা দিও ওহে রব্বানা সময় আর সুযোগ হলে যাব মদিনা। বলুন টাকা দিও পয়সা দিও ওহে রব্বানা সময় আর সুযোগ হলে যাব মদিনা। কবুল করো এই বাসনা কবুল
কবুল করো এই বাসনা ও হে রব্বানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান না, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। দোয়া করে দে এখন না, আরে না, কটা বাজতেছে এখন? 12টা পর্যন্ত থাকবেন আপনারা, থাকবেন আপনারা। বাস, তাহলে আবু বকরের শানে আয়াত শুনলাম কয়টা? এবার ওমরের শানে আমরা আয়াত শুনবো 2টা। জি না, 10 আয়াত তো শেষ করতে গেলে বছর হবে। আমার হাড় হাড্ডি ঘুরে করবেন নাকি? হ্যাঁ, যাক, তাহলে এবার যে বিষয়টা আসবো, তাহলে আবু বকরের শানে আয়াত শুনলাম কয়টা? 2টা। এবার ওমরের শানে আয়াত শুনবো কয়টা? 2টা। এরপরে আর আবেদন করবেন না হুজুর আরো চলুক। থাকবেন আপনারা, সবাই থাকবেন। আল্লাহর হস্তে কারা কারা থাকবেন না? হ্যাঁ, ওই পেছনের কয়টা থাকবে না? আচ্ছা, এবার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে ওমরের শানে যে আয়াতটা নাজিল করে দিলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আয়াতটা ইনক্লুড করে দিলেন সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 53 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরাতুল আহজাব। কি নাম? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাব কেন আল্লাহ নাজিল করলেন এটা আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই। ওয়াকানা উমর ইউকালু লিরাসূলিল্লাহি আজুব নিসাআকা। তিনি একদিন হযরত বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মনে হয় আপনার সহধর্মিণীগুলোকে পর্দা করানো উচিত। কি করানো উচিত? পর্দা করানো উচিত। ফালাম ইয়াকুন রাসূলুল্লাহি ইয়াফআল। নবীজি ওমরের কথাটা আমলে নেয় নাই। তা আল্লাহর নবীর স্ত্রী ছিল 11 জন, মতান্তরে 13 জন। এখন কতজন ছিল আল্লাহই ভালো জানেন। এই স্ত্রীর মধ্যে সবচেয়ে লম্বা এবং দীর্ঘ দেহী যে সাহাবী মহিলা স্ত্রী ছিল, এই মহিলার নাম ছিল হযরতে সাউদা। কি নাম? হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা চিনেন তো? হ্যাঁ চিনি। এই 5 জুমার মসজিদে দেখা হয়েছিল নাকি? আমি দিনাজপুরে ওয়াজ করতে গিয়া বলছিলাম আপনারা মুসাকে চিনেন? একটা ছোট বাচ্চা উঠে বলছে, হুজুর বলেন কি, মুসা আমার দুলাভাইয়ের নাম। কার নাম? মুসা ওর দুলাভাইয়ের নাম, কিন্তু আসলে ওর দুলাভাইয়ের নাম কি? তা আমি কি ওই মুসার কথা বলছি? বাস, এবার আসেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আমার মনে হয় সাউদাকে চিনেন, আপনারা বলেন হ্যাঁ চিনি। তার মানে যেভাবে বললেন তাতে দেখা হয়েছে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বাস, এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রাকৃতিক কাজ করার জন্য মানাসিতে যাচ্ছেন। মানাসি মানে হলো খোলা প্রান্তর। মানাসি মানে খোলা প্রান্তর। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাউদাকে দেখে বলছে যে, আল্লাহর নবীর স্ত্রী, ইয়া আমিরাল ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি যে যাচ্ছেন, আপনি মনে করছেন গভীর রাত্রে আমি ওমর আপনাকে চিনতে পাই নাই। আপনি যদি 1000 লোকের ভিড় থাকেন তারপরে আমি আপনাকে চিনি। এবার উনি যাবেন প্রাকৃতিক কাজে, কিন্তু ওমর যখন তার পথটা আগলিয়ে ধরছে, একটু কষ্ট হওয়ারই। আজকের মতো তো এত টয়লেট আর বাথরুম ঘরের মধ্যে নাই। তখন বাসঝাড়, ইটিয়া বাড়ি, দোলা বাড়ি, কাঞ্চা বাড়ি। যদি কোনো লোক যা দাঁড়ে থাকে তাহলে আর ফির 2 জন গার্ড থাকে, বলে তুমি একটু এখানে থাকো, 2 জন গেছি। এ কাজ হয়েছে কি হয় নাই? আবার আমি অনেকে দেখেছি আমার এলাকায় অনেক লোক যদি প্রাকৃতিক কাজ করার জন্য যাইতো তাহলে একটা ছাতি ধরে যেত। কি জিজ্ঞাসা করবেন ওই ছাতি কেন? ওই যে টয়লেট করবে বসছে লোক যে পাকে যায়, ওই ছাতি ওই ঘোরে। তার মানে অক্সিজেন দেখতে পায় না। এ কাণ্ড হয়েছে না হয় নাই?
তা আমি বহু গবেষণা করে দেখলাম বিজ্ঞান যত বাড়ে তত পায়খানা ঘরের ভিতরে ঢুকে। আচ্ছা, এই পায়খানা মানুষ করার জন্য গেছিল কোথায়? এলাসে পায়খানা কোটে। আমি গবেষণা করে দেখলাম বিজ্ঞান যত বাড়ে পায়খানা তত, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটে সুবহানাল্লাহ কবে? কষ্ট হইতেছে আপনাদের? এবার এই কথাটা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাকৃতিক কাজটা আমি সঠিকভাবে সমাধা করার জন্য যেতে পারি নাই, অবশ্যই মনে হয় পর্দার বিধানটা করারও দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আপনাকে এই কথাটাই বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথার প্রেক্ষিতে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ওমরের ব্যাপারে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথার প্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন। নবী পত্নীদের কাছে যখন কোনো কিছু চাইবে পর্দার আড়ালের ভেতর থেকে চাইবে, কারণ এটি তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে পবিত্রতার জন্য অন্যতম কারণ। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা নবী পত্নীদের থেকে নিয়ে শুরু করে তামাম পৃথিবীর মহিলা মা বোনদের কাছে যদি কোনো পরপুরুষ কোনো কিছু চাও, নিঃসন্দেহে চাইতে হবে পর্দার মাধ্যমে। বিধানটা কার? আরো জোরে বলেন কার? এখন আল্লাহর বান্দিও এ বিধান মানে না, আল্লাহর বান্দাও। আমি একটু দেখাই দেব আপনাদের, একটা প্র্যাকটিক্যাল ওয়াজ আপনাদেরকে দেখাই দেই। দেখাবো? দেখাবো? জি। এটার নাম কি? চাদর। এই চাদরটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করলেন যে মাথার থেকে নিয়ে বক্ষ পর্যন্ত যেন আমাদের মা বোনেরা এইভাবে ঢাকিয়ে চলাফেরা করে চলে। কি ঠিক না বেঠিক? এই আইন মানে? এখন এই চাদরটাকে বেটিরা 5টা স্টাইলি ব্যবহার করে। কয়টা বলেন? স্টাইল নাম্বার কত? স্টাইল নাম্বার 5। কয়টা? আমি তো কলেজ পড়া মানুষ, কারমাইকেল কলেজে পড়াশোনা করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, বিএ পড়েছি রংপুর সরকারি কলেজে। এই চিড়িয়াখানা বলেন আর কারমাইকেলের এই একটা জায়গা আছে, এইটার নাম হলো বৃন্দাবন। ওরে বাপ রে বাপ, যে গাছগুলো আছে প্রত্যেক গাছের নিচে সালমান শাহ ববিতা, সুচরিতা প্রিয়াঙ্কা চোপড়া, এরপরে মনে করেন যে দেলদার কুমার গোলে লায়লা, হ্যাঁ, এরপরে মনে করেন যে শাবনুর, এরপরে মনে করেন ওমর সানি বসে বসে বাদাম নিচে আর দোয়া কুনুজ মুখস্থ করতেছে। এদিকের কলেজে মনে হয় এগুলা নাই। আর জোরে বলেন এদিকে নাই। হ্যাঁ দাদা, এখন তো আর চিঠি লেখা লাগে না। এটা কি? এইটার নাম হলো টিপে টিপি। এইটার পরে যেটা বাইর করলো এইটার নাম ঠেলা ঠেলি। তাহলে একটা হলো টিপে টিপি, আর একটা টিপে টিপি যখন চলে না এরপরে কি হলো? ঠেলা ঠেলি, তাই না? জি। এখন এই টিপে টিপি আর ঠেলা ঠেলি যখন বাদ হবে তখন হবে সোতাসতি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই মাঝে মাঝে বলি প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারা জাগিয়া ফোন আলাপ করিয়া, মেয়ে সারারা জাগিয়া ফোন আলাপ করিয়া, লেখাপড়া ছেলের আর ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া মেয়ের আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো সোনার ভাঙলো না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মন খারাপ করতেছেন?
হ্যাঁ, মন খারাপ করতেছেন? হ্যাঁ, লম্বা করিনি, একটু দেখাই দেখাই। কয়টা স্টাইল? জোরে বলেন কয়টা? 5টা। স্টাইল নাম্বার 1, লাখ ভেলকি লাখ। জি, দেখাচ্ছি, আমার দিকে দেখেন। স্টাইল নাম্বার, হ্যাঁ ইংরেজি বলবেন। জি, দেখছেন? তার মানে এপাকেও খোলা আমাদের মা বোন। জি জি, মহিলা মানুষ কবে এটা কোন বক্তা আসছে রে, এই বক্তা যদি আর কোনোদিন আইসে একটা চাউলের দানা চান্দা দেব না, কিন্তু কিছুক্ষণ পরে দিবে। আমি একটু পরে হাঁটি হাঁটি করে আগাচ্ছি, মনে করছেন তোমাক ধরবো আর ওমাক ধরছি, তোমাক ধরবো না। কিছুক্ষণ পরে তোমারও হবে শামসু। কি কথা কয় না খা? শামসু। স্টাইল নাম্বার কত? ঠিক। জি, এটা এইভাবে দিছে, আপনারা দেখেন। মা বোন সবারই আছে, আমি আর অত খোলামেলা না বলি। স্টাইল নাম্বার কত? ওন্না দেওয়ার কথা হলো বকত। হে, তাই তোমার পিটিত কে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার আর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করবেন? দোয়া ফুরি যাবে, কিন্তু কাজ কি ঠিক? ঠিক। বাস, এই দৃশ্য দেখার পরে, এ দাদা, এই দৃশ্য দেখার পরে, হ্যাঁ বেটা রাইতো আসিয়ে SMS লেখে আর দুজনে কথা কয়। কি কয়? আমি একটু কম, জোরে বলেন কম। হ্যাঁ, রাত 12টার পরে তুমি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া, সারা রাত জাগিয়া ফোন আলাপ করিয়া বলে মোর বন্ধু সোনা ভুইল না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো সোনার ভাঙলো। কি ঠিক? বাস, তাহলে স্টাইল নাম্বার কত? জোরে বলেন স্টাইল নাম্বার কত? 2। এবার স্টাইল নাম্বার কত? জি জি, খালি লাইনে থাকেন। এ দাদা দাঁড়িয়ে আছেন কে? কি সমস্যা? না, দোয়া করি দেখ। আরে তাহলে বসো। জি, বসে। লম্বা চৌড়ে করবো না, খালি এই সংক্ষিপ্ত কথার, এই পর্দার আয়াতটা আমি বোঝানোর জন্য আপনাদের কাছে এই কথাটা টানে নিয়ে এসেছি। এরপরে 2য় নম্বর স্টাইল আমি আপনাদেরকে দেখাই দিই। দেখাবো? দ্বিতীয় গেলে এবার কয় নম্বর? স্টাইল নাম্বার কত? এই বেটি, ওড়না দেওয়ার কথা কোটে আর তুমি দিছো কোটে? এবাকেও ফাঁকা। কি ঠিক? ঠিক। স্টাইল নাম্বার কত? 3। এবার স্টাইল নাম্বার কত? একটু দেখেন, আমি তো কলেজ পড়া মানুষ, বিভিন্ন জায়গায় গেছি, স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, অন্য জগৎ, তারপরে জাফলং, শ্রীমঙ্গল, তারপরে আনন্দনগর, এটা থিম পার্ক বেড়াইছে। আপনাদের এই যে আলীবাবা, কেবলা কাবা দেখছেন না? হ্যাঁ, ওখানে যাবেন, দেখবেন যে জোড়ায় জোড়ায় লাইলি, মজনু, শিরি, ফারহাদ, রাজুকিনী, সন্টি জাজ, গহুর বাচ্চা, বানেসা বড়ি, দিলদার কুমার, গোলে লায়লা বসে বসে ওই দোয়া কোন মুখস্থ করতেছে। আছে না নাই? আছে। জি, স্টাইল নাম্বার কত? জি, আপনারা মুখস্থ থবেন না, আমার লাভ। হেই বসো, বসো। কি ঠিক? পল্লী বিদ্যুতের সুইচ কয়টা? এক পাকে লেখা থাকে অফ। বেটি যেভাবে ওড়না দিছে, আমি খোলামেলা বলবো না, মা বোন সবারই আছে। এই মা বোন সবারই আছে, কথা ঠিক নেবে? ঠিক। ঠিক। বাস, লাখ ভেলকি লাখ। জি, এইবার স্টাইল নাম্বার কত? এটা আমার খোলা লাগবে, এবার এটা লম্বা লাগবে।
দেখাবো না এটা থাক? দেখছেন এই বেটি তোর ওন্না দেওয়ার দরকার কোথায়? আর তুমি দিছো কোথায়? এইটা কি ওন্না দেওয়া জায়গা? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন লম্বা করে না পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আবার দ্বিতীয় বক্তা পরিষ্কার করে আয়াতটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু ব্যাখ্যা দিতে গিয়ে একটু হয়তো কম করে বলছেন। আমি ব্যাখ্যাটা পরিষ্কার বোঝাই দেয়া যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতর থেকে বাহিরের ভিতর থেকে বাহিরে পদার্পণ করো না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজেদের সৌন্দর্যগুলি প্রদর্শন করে বাড়ির গহীন থেকে বাহিরে পদার্পণ করো না, বিধান দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু এই বেটিরাও তেমন মানে না। আমার দেশের সোনার বাংলার যুবক সোনার চাঁদ ভাইয়েরা এই বেটারাও মানে না, তার মানে পুরুষও মানে না, মহিলাও মানে না। এবার মহিলা মা বোনেরা যে শুধুমাত্র অপরাধী তা নয়, আমার এই সোনার বাংলা, ডিজিটাল বাংলার, সবুজ বাংলায় আমার যুবক ভাইরাও যে অপরাধী, এর কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বলবো বলবো বাস কথাটা বলি। আচ্ছা, মহিলা মানুষ একটা ব্রেসলেট হাতত দেয়, দেয় না? তো ওটা না হয় স্বামীর বাড়ি যাবে, তো হয়তো তুমি কার বাড়ি যান? তোমার তো আর ভাতার নাই, ঠিক আছে? তো তোমার হাতত ব্রেসলেট কে? এরপরে বেটিরা মাথাতে একটা ব্যান দেয়। কি ব্যান? এটা বলে হেড ব্যান। মাথাতে এইরকম লম্বা চুল থুইছে, আর এইরকম একটা ব্যান ফির এইরকম করে স্টাইল করে দিছে, দেখছেন? যখন আমি ওনার হাল হাকিকত দেখলাম, একটু গবেষণা করি, ভালো করে দেখলাম যে এটা পুরুষ না মহিলা না হিজড়িয়া, কিছুই বুঝে যায় না। ওরে আল্লাহ এজন্য জিজ্ঞাসা করলাম, এটারে কি? বলে এটা পুরুষ। তাহলে ওর মাথার ব্যান কে? কলে এটার নাম হলো স্টাইল। তোমার বাপ রে, এরা তো মারাত্মক স্টাইল। তখন আর স্টাইল দেখার পরে আমি তো গিয়ে 2-4টা কবিতার লাইন লিখলাম। আমি কি বলবো? এ দাদা বলবো, ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, আবার অনেকে কানে পড়েছে দুল, মাথায় লম্বা লম্বা চুল, লাজে মরি হায় কখন জানি ছেলেরা আবার শাড়ি পরতে চায় রে বাবা, শাড়ি পরতে চায়। হ্যাঁ, তুমি ওমার ব্রেসলেট নিছো, তুমি ওমার মাথার লম্বা চুল নিছো, ওমার মাথার ব্যান নিছো, তা কাপড় খান বাদ দেওয়ার দরকার কি? ওটাও পড়ো। হ্যাঁ, এইবার মহিলারা কইবে এটি হলো বক্তা। কি ঠিক নেবে? ঠিক। এইবার কইবে যে কিছুক্ষণ আগে যে চাউল চান্দা দিবে চাইলে, এবার যদি বেড়া থেকে ধরছে যেহেতু, তো এবার দিব। কি ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, এবার মনে হয় ওই বেটিরে দুধে ধোয়া, তোমার কোনো দোষ নাই। আমরা পুরুষ মানুষ একটা স্যুট পরি, তার তোমার টেকে। আমরা একটা টি শার্ট গাদ দেই, সেটা তোমার টেকে। হ্যাঁ, আমরা একটা কোট গাদ দেই, সেটা তোমার টেকে। ওরা যদি সগে নেয়, তাহলে আর একটা জিনিস বাকি আছে, আমি সেটাও একটা কবিতার লাইনে বলে দিই। বলবো? এ দাদা বলবো, মেয়েরা হতে চায় ছেলে, গলার ওড়না দেয় যে ফেলে,
গায়ে দেয় টি শার্ট, নারী হতে চায় স্মার্ট, কানে পড়েছে দুল, মাথায় খাটো খাটো চুল, লাজে মরি হায় কখন যেন মেরা বাবা লুঙ্গি পড়তে চায় রে বাবা, লুঙ্গি পড়তে চায়। এটা বাদ দাও, ওরা পড়ো। কি ঠিক? ঠিক আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেপরদায় বের না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথার শান, ওমরের কথার মান আর মর্যাদা দিয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নবী পত্নীদের কাছে যদি কোনো কিছু চাও তাহলে পর্দার মাধ্যমে চাইতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন কার? আর আমার দেশের বেডিরা যারা কাশ্মীরি আপেলের মতো চেহারা, নাদুস নুদুস চেহারা, পোল্ট্রি মুরগির মতো বেড়ায়, এই বেটিটি এমন একটা জামা পরছে তার হাতায় নাই, আর বুড়ি মানুষটা 60-70 বছরের বুড়ি ওইটা পরছে বোরকা। হ্যাঁ, তোমার বুড়ি মানুষও কায় পছন্দ করে? কায় কোনোদিন কোন বুড়ি মানুষক শখ করি যা গোলাপ ফুল দিছে? 14 ফেব্রুয়ারি কি দিছে? হ্যাঁ, যেটা দেয় ওইটা তো মনে করেন যে লাগে ফেল কি লাগ, কি ঠিক না বেঠিক? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, কয়েকদিন পরে কুত্তে দিবস। কি দিবস? এইটা তো এটার নাম ফির দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ওইটা বিশ্ব ভালোবাসা দিবস, ওইটা যে ব্যবসা ভালোবাসা দিবস। ওই দিন বেডি ভাতিজি যা আছে আমার 5 দড়ি নাগে বাড়ি বান্ধি রাখবেন। যদি কয় যে কলেজ ও টিউটোরিয়াল পরীক্ষা আছে বলে বই, তোর পরীক্ষা আমি নেই। কি ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? লম্বা করি না, আপনাদের কাছে খোলামেলা কথা বলি যে যাই, 2-1টা কথা বলি, লম্বা করি না। আমি পঞ্চগড়ের মধ্যে, পঞ্চগড়, গয়পানি পুকুর, সর্দারপাড়া, মোরলপাড়া, ভাউলাগঞ্জ, টুলিরহাট, বগদুজোলা, পানিডোবা, কাজলদিঘি, এরপরে মীরের হাট, গড়ের হাট, ফকরের হাট, কুহুরুর হাট, এই জায়গাগুলোতে আমি ওয়াজ করার জন্য গেছি। যেমন আপনাদের এখানে এই যে বেলকা, ধুবনি, কঞ্চিবাড়ি, জ্ঞানজ্ঞানীর মোড়, বিবিসির মোড়, এই কয়েকদিন আগে ফিরে একটা 2টা মোড় দেখলাম, একটার নাম বলে সকলখড়ের মোড় সুন্দরগঞ্জে, আর একটা নাম বলি ল্যাংটার মোড়। তোরা মনে করছো যে আমি জানি না। এরপরে ঢোলের হাট, ফির আছে, ফির আর একটা নাম ফির আছে, কি জানেন? বালার সিটি। হ্যাঁ, কি নাম? তারপরে ঢোলডাঙ্গা, তারপরে তোমার মীরগঞ্জ, তারপরে ওইদিকে সিকিয়া জানি, কামার জানি না, আরো কত কি জানি, এগুলো জায়গা আমি সব জায়গায়, তারপরে শীষে, উত্তর শীষে, দক্ষিণ শীষে, হ্যাঁ, এগুলো জায়গা আমি ওয়াজ করার জন্য আসছিলাম। তো এই সময় আমি বিভিন্ন জায়গায় যখন যাই, তা আমি তো মাহফিল করা মানুষ, তো এই পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার লাগছে বিআরটিসি বাসে। যাওয়ানোর সময় দেখি 18-20 বছরের একটা নাতনি, ফুলফুলের চেহারা, এই বেটি ডানা কাটা পরি একটা জামা পরছে, পাকি জামা, তা ওটা হাতায় নাই। আর এই বুড়ি 60-70 বছর বয়স, এই বুড়ি পরছে বোরকা। এখন যুবক ছেলে যেগুলা ওখানে ছিল, সবাই বুড়ির দিকে দেখবে, কার? নাতনির দিকে দেখবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, এখন আমার কথা হলো, আপনাদের এদিকে ছোট গাছ, বড় গাছ, আম গাছ, জাম গাছ, লিচি গাছ, কাঁঠাল গাছ, এগুলো আছে? আচ্ছা, এই যে গাছগুলো বড় হয়েছে, এগুলো গাছত কোনোদিন টোপা দিছিলে? বেড়া, ঘিরা, কি কোন গাছে দেয়? বড় গাছের দেয় না কে? ওটা ছাগল গরু কোনো ক্ষতি করবে? ওইটা প্রতিবন্ধী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওইটা কি দেয়? ঘিরা দেয়। তাহলে ঘিরা দিল ছোট গাছত না বড় গাছত? বুড়ি যে ঘিরা দিছে ওইটা কোন গাছত? উয়ার বড় গাছত ঘিরে দেওয়ার দরকারটা কি? উয়ার ছোট গাছ চুরি হয়ে যায়, আর বড় গাছ আর দিছে বড় গাছত ঘিরে। ও গাছত তো ঘিরে না দিলেও চলে। তুই ঠিক নেবে ঠিক? এই জন্য ঘিরে আর বেড়া কোন গাছত দেওয়া লাগবে? এই জন্য মহিলা মানুষ যারা আছেন, মায়েরা, আপনারা পর্দা করার আগে ভাববেন যে আমার বেটিটা যেন পর্দা করি চলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ পাক ওমরের সামনে পর্দার আয়াত নাজিল করে দিলেন,
আর বললেন, ওমর, তোমার কথার প্রেক্ষিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে দিলাম, যাতে তারা পর্দার ভিতরে। প্রিয় ভাইয়েরা, আর লম্বা করি না, আরে না, শোনেন দাদা, আমি বলি, আরে শোনেন, আপনার কাছে 12টা বাজলে আমার ওই যে 12:30। আমি শোনেন, আমি বলি, আমি প্রায় 8 দিন থেকে রাত্রে ঘুমাতে পারি না। পুরো 8 রাত আমি মাহফিল করেছি। এ দাদা শোনেন, আমি আপনাদেরকে বলি, শোনেন, না না শোনেন, শোনেন শোনেন, আমি আরে আরে আচ্ছা শোনেন শোনেন শোনেন, এই বসেন বসেন, আরে সবাই বসেন বসেন, সবাই বসেন। শোনেন, আমি এইবারে এই মঞ্চে মোটামুটি 4বার না 5বার ভাই, 5বার আমি 8 রাত থেকে, আমি গত রাত্রে মাহফিল করে ঢাকার থেকে এসে আপনাদের এখানে মাহফিল করতেছি। আগামীকালকে মাহফিল আছে কুড়িগ্রাম দলদলিয়া থেতরায়, তারপরে দিন আমি চলে যাব বরিশাল, তারপরে দিন ভোলা, তারপরে দিন আসবো খুলনা, তারপরে দিন রাজশাহী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই 5টা দীর্ঘ সময় ধরে টানে না, আমি নিজেও মাহফিল করতে করতে অসুস্থ হয়ে গেছি। তবে আপনারা যদি চান, আমি আগামীতে আবার আপনাদের কাছে এসে একটা ভালো আলোচনা উপহার দেই। সবাই চান? সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখে। সবাই বলেন, আল্লাহ এই কোরআনের মাহফিলের ওসিলায় আমাদের ক্ষমা করো, আমাদের আব্বা আম্মাদের মাফ করো, শেষ মোনাজাত না করা পর্যন্ত কেউ উঠবো না।